ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল, কারণ আজকের ব্লগটা হচ্ছে দুর্গাপুজো ব্লগ। আজকে এই ব্লগের মধ্যে থাকতে হচ্ছে পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর গোটা ভিডিও। তো চলো ভিডিও শুরু করা যাক। আর শেষ অবধি কে ভিডিওটা দেখলে তার নামটা প্লিজ একটু কমেন্টে লিখে দিয়েছেও। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমী, কারণ এটা হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও। তো আজকের ভিডিওটা খুব বড় এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো। তো পঞ্চমীর দিন আমরা প্রথমেই চলে গেছিলাম ঘুরতে। তো এটা হচ্ছে আমাদের লালবাজারের প্যান্ডেল। এই হচ্ছে আমি শঙ্কর মানে গৌরীদের বাড়ির সবার সাথে ঘুরতে গেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা হরেশ্বর মেলার প্যান্ডেল দেখতে। এই হরেশ্বর মেলাও কিন্তু প্যান্ডেলের দিক থেকে খুব সুন্দর করেছিল এই বছর। এই যে এটা হচ্ছে হরেশ্বর মেলার প্যান্ডেল। আমি বেশি ক্লিপ নিতে পারিনি সব জায়গার, কারণ সব জায়গায় অতটা ক্যামেরা অ্যালাউ করছিল না, বাট আমি তাও তোমাদের জন্য অল্প অল্প ক্লিপ তুলেছি। এটা হচ্ছে হরেশ্বর মেলার ঠাকুরের, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর এটা হচ্ছে গৌরীর ভাই, মানে আমারও ভাই। গোটা প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। এটা এতটাই ভিড় হয়েছিল, সব জায়গার প্যান্ডেলই ভিড় হয়েছিল, বাট এটা ভিড় এতটাই হয়েছিল যে আমরা পঞ্চমীর দিন খুব একটা ভিড় পাইনি। বাট তারপর দিন থেকে তো আর এখানে ঢুকতেই যাওয়া যাচ্ছে না। এবার আমরা যাচ্ছি হচ্ছে কমলার মাঠের প্যান্ডেল দেখতে। তো একই প্যান্ডেল আমাকে অনেকবার করে দেখতে হয়েছিল, কারণ ওরা পঞ্চমীর দিন ফাঁকায় থাকাই অনেক প্যান্ডেল দেখে নিয়েছিলাম। তো কমলার মাঠের এই লাইটিংটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার ইচ্ছে ছিল এখানে একটা ফটো তোলার, কিন্তু তুলতে পারিনি। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে রং দেবে, গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ, প্রাচীন মহাকাশে আদরে। এটা হচ্ছে কমলার মাঠের প্যান্ডেল। এই যে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কমলার মাঠের প্যান্ডেল। আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। আদরে দুকুল ভাসে পাতায় পাতায়। তো সেদিন পঞ্চমী থাকার কারণে এখানেও আমাদের লালবাজারেও প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানেও কিছুক্ষণ বসেছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে ষষ্ঠীর দিনে। তো সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো ষষ্ঠীর দিন বেশি ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের লালবাজারের প্যান্ডেলটা তোমাদেরকে ভিতর থেকেও ঘুরিয়ে আনি চলো। তো সেদিন অনেকটাই ভিড় হয়েছিল। তো আমি ভিডিওটা এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেক ক্লিপ আছে, সব ক্লিপ তো দেখানো সম্ভব হয় না, তাই এইভাবে ফাস্ট ফরওয়ার্ড করেই তোমাদেরকে অনেক ক্লিপ দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার ষষ্ঠীর দিনের লুক। শুভ সপ্তমী সকলকে, সবাইকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো প্রতি বছর আমার বাড়ির সবাই যাই, মানে আমার দিদি আর মনোদিদি আগের বছর গেছিলো, মনোদিদি হয়তো তারও আগের বছর গেছিলো, সেটা আমি ঠিক জানি না। আর ঘট আনতে, এটা হচ্ছে আমাদের লালবাজারের ঘট। আর আগের বছর থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই বছর আমি এই ঘটের সঙ্গে যাব। তো ভগবানের আশীর্বাদে আমি এই বছর যেতে পারছি ঘটের সাথে। এটা হচ্ছে আমাদের লালবাজারের ঘট। তো আমাদের ঘট বেরোনোর কথা অনেক আগেই ছিল, কিন্তু আমাদের বেরোতে অনেকটাই প্রায় লেট হয়েছিল, সেটা বড় কথা নয়। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো, আর কেমন লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো আমরা নিচে নামিনি, আমরা উপর থেকেই দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে আমরা জলখাবারটা সেরেই নিই। আর আমাদের আজকে জলখাবার ছিল হচ্ছে লুচি আর ঘুগনি। আর এই ভিডিওটা তোমরা সকলেই দেখেছো। পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান, আরো আদিম গাছ হবে, সূর্য নরম হবে, জানলার গভীরে দেখি ভাসছে। তো তারপর এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি। তো চলো রাস্তাটা দেখে নাও তোমরা। আর এই রাস্তাটা দেখে তোমরা কে কে চিনতে পারছো, এখানে রাস্তায় যেতে তো অনেক প্যান্ডেল আমরা দেখেছিলাম। এটা হচ্ছে সতীঘাটের প্যান্ডেল, আর ঘট নিয়ে আমরা লালবাজারে ঢুকেও পড়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের লালবাজারের ঘট। তো লালবাজারের আশেপাশে কারা আমার ভিডিওটা দেখছে তারা প্লিজ একটু কমেন্টে জানিও তাদের নামটা। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে তাদের শাউট আউটে নেবার জন্য। ঘুম পরীরা
সুতো, ছায়ার বুকে দাগ টেনে আঁকি প্রিয় গান। দুহাতে মুঠো ভরে আলগা সকলকে কপাল জানাই আবার জুড়ে শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে আমার বেলার সাজ, তো ওটা ছিল আমার সকালের সাজ। ঘট আনতে যাওয়ার সময় আমি পরেছিলাম আমার পাঞ্জাবি, আর এখন পরেছি হচ্ছে শার্ট আর জিন্স। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি হাঁটতে হাঁটতে এখন কোথায় যাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে আমার লালবাজারের প্যান্ডেলে। তো পুজোর সময় অনেক বেশিরভাগ সময়টাই আমি আমার লালবাজারের প্যান্ডেলেই কাটিয়েছি বসে বসে, আর খুব ভালো লাগছিল। বিশ্বাস করে এখান থেকে কত লোক যাচ্ছে কত লোক আসছে, এখান থেকে বসে বসে খুব ভালো লাগছিল। আমরা এখানে অনেকজন বসেছিলাম বেশি, আর এখানে আরেকটা ভাই বলতে পারো, কিন্তু ও আমার বয়সী। কিন্তু এখানে আমরা সবাই বসেছিলাম আর আমার খুব ভালো লাগছিলো। এটা হচ্ছে আমি এখান থেকে বসে বসে সকলকে দেখছিলাম বলতে পারো। এখানের ভলেন্টিয়ারের কাজগুলো আমরাই করছিলাম। আর এবার যাব হচ্ছে বিকেলবেলা আমি দিদির সাথে ঘুরতে। তো চলো, এটা হচ্ছে আমি আর আমার দিদির বিকালের লুক। আমাকে তো তোমরা সকালেই দেখেছো, কিন্তু দিদিকে তোমরা তখন দেখতে পাওনি। এবার আমরা আবারও বসে ওয়েট করবো লালবাজার কমেডির যেখানে বসার জায়গা, ওখানে এখানে বসে আমরা ওয়েট করছিলাম সোনালি দিদি এবং সকলে আসার জন্য। তো তারপরে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্যান্ডেলটা, আর লালবাজারের প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। তো যেহেতু সবাই এসেছিলো, তো সবার সঙ্গে আমাদেরকে আবারও লালবাজারের প্যান্ডেলের ভিতরে ঢুকতে হয়েছিল। তো এই ব্লগে তোমরা অনেকবারই লালবাজারের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জানি, কিন্তু কি আর করবে, একটু কষ্ট করে দেখে নাও। আর তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে আশা করছি লালবাজারের প্যান্ডেলটা। যারা যারা এসে দেখতে পারেনি তারা দেখে নাও। এটা হচ্ছে আমার দিদির বান্ধবীরা, আমার দিদি স্বস্তিকা দিদি আর বৈশাখী দিদি। আমি এখন অনেক দিনই ব্লগ পোস্ট করা হচ্ছিল না, তো তার জন্য একটু কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এই যে আমাদের সামনে এখন দাঁড়িয়েছে হচ্ছে ইয়েলো নায়িকা, আর এখানে সবাইকার ফটো তুলে দিচ্ছিল। এটা হচ্ছে সোনালী আবাসনের প্যান্ডেল, আর এটা হচ্ছে সোনালী আবাসনের মায়ের প্রতিমা। খুব সুন্দর করেছিল সোনালী আবাসনের প্যান্ডেলটা, এবং আমার ঠাকুরটাও খুব ভালো লেগেছিল। প্রাচীন মহাকাশে আদরে এবার যাচ্ছে হচ্ছে আমরা মোস্ট পপুলারিটি জায়গায়, যেটা হচ্ছে সিনেমা পাড়া, যেটা আমাদের সিনেমা রোডে করেছিল, তোমরা অনেকেই জানো। আর এটা অনেক ভিডিও এবং অনেক ভাইরাল হয়েছে এই প্যান্ডেলটা, সেটা তোমরা সকলেই জানো আশা করি। তো ওই প্যান্ডেলটা খুবই ভালো করেছিল, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন এত ভিড় ছিল যে আমরা ভালো করে ঘুরে দেখতেই পারিনি, আর ভালো করে ফটোও তুলতে পারিনি। আর তোমরা জানো এটাই সবথেকে বড় ম্যাটার হচ্ছে সবার কাছে, যে ফটো তোলা আর ভিডিও তোলা। তো তাও আমি তোমাদের জন্য অনেক ভিডিও ফটো তুলেছি, তো তোমরা সেটা আশা করছি দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে প্যান্ডেলটা খুবই ভিড় ছিল, আর প্যান্ডেলটা খুবই করেছিল। এই প্যান্ডেলটার বিষয়ে বলি, এই প্যান্ডেলটার নাম হচ্ছে সিনেমা পাড়া। তো আগেকার দিনে যত সিনেমা হতো বা এখনকার দিনে যত হইচই প্লেলিস্ট যত বেরিয়েছে, তো সব কিছুকে নিয়েই হয়েছে এই প্যান্ডেলটা। তো আমার এবং সকলেরই পার্সোনালি এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কার কার এই প্যান্ডেলটা ভালো লেগেছে তারা কমেন্টে জানিও। দাগ টেনে আঁকি প্রিয় গান। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ। প্রাচীন এটা হচ্ছে রবীন্দ্র প্যান্ডেল। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল পার্সোনালি, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। বাট আমরা এতটাই গ্রিন ছিল যে ফটো তুলতে পারিনি, সেটা কোনো বড় কথা নয়। আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল, আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ। পাতায় পাতায় জোটে ঠোঁটের মান, আরো আদিম গাছ হবে, সূর্য নরম হবে, জানলার গভীরে দেখি ভাসছে দালান। আরো আদিম গাছ হবে, সূর্য নরম হবে, জানলার গভীরে দেখি ভাসছে দালান। আলতো তুল
সকলকে জানাই শুভ অষ্টমী। অষ্টমীর দিনের প্রথমেই ভিডিওটা শুরু করলাম আমার গোপুসোনার স্নান করা নিয়ে। তো আমার গোপুসোনা এখন স্নান করছে, আর গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। তো গোপুসোনার সাজগোজের কোনো ভিডিও আমার কাছে নেই, তো ওই জন্য ফটোটাই অ্যাড করে দিলাম। গোপুসোনার 4 দিনের লুকের ফটোগুলো আগে তোমরা দেখে নাও। প্রিয় গান দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গন্ধে। তো আজকের ভিডিও ছিল এতটাই। যেহেতু ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটা প্রবলেম দেখা দিচ্ছে, অত বড় ভিডিওটা একসাথে হবে না। তোমাদেরকে বলেছিলাম যে গোটা ভিডিওটা একসঙ্গে পোস্ট করব, কিন্তু সরি সেটা আমি করতে পারলাম না। তো এতটুকু থাকলো আজকের পার্টে। দেখা হবে নেক্সট আরও পরের পার্টগুলোতে। মানে এখনও বাকি আছে হচ্ছে অষ্টমী, নবমী ও দশমী। তো আজকের ভিডিওর ছিল এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, তোমরা যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই। নরম হবে, জানলার গভীরে দেখি ভাসছে দালান, আরো আদিম গাছ হবে সূর্য।